নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় পূর্ব ঘোষণা মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন। তো 12:30 নাগাদ কিন্তু কৃষকদের অফিসিয়াল অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে 12:30টায় কিন্তু প্রায় 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সূচনা করবেন। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত কৃষকরা কিন্তু পিএম কিষাণ যোজনায় অ্যাপ্লাই করেছিলেন তারা টাকা পেতে চলেছেন, কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পাবেন না এবং অনেক কৃষক আবার 8,000 টাকা পর্যন্ত পেতে চলেছেন, অর্থাৎ প্রায় 4টে কিস্তি পেতে চলেছেন একসঙ্গে। তো কোন কোন কৃষকরা 2,000 থেকে 8,000 টাকা পেতে চলেছেন এবং কোন কৃষকরা অ্যাপ্লাই করেছিলেন অথচ আপনারা টাকা পাবেন না, কারণ আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, সমস্ত কিছু অ্যাক্টিভ রয়েছে, ব্যাংক ডিটেলস ঠিক রয়েছে অথচ এবং আধার ভেরিফাইড, অথচ আপনারা টাকা পাবেন না। কেন পাবেন না এই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যে সমস্ত দর্শকগণ চ্যানেলে আমার নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই কৃষকে দেখতে পাবেন অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের করে অ্যাক্টিভ রয়েছে এবং পিএমএস ব্যাংক কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আধার নাম্বার ভেরিফাইড রয়েছে। তো এই কৃষকের কিন্তু রেজিস্ট্রেশন ডেট দেখুন 12/2/2021 এবং পিএমএস ব্যাংক কিন্তু 2021 কিন্তু নভেম্বর মাসে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্যাংক ডিটেলস ভুল থাকার জন্য প্রথমে কিন্তু ব্যাংক কিন্তু পেন্ডিং ফেলে রেখেছিল, অর্থাৎ অ্যাকসেপ্ট করেনি পিএমএস ব্যাংক। তো তারপর কিন্তু ডিটেলস সব কিছু ঠিকঠাক করার পর কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং তারপরে কিন্তু দেখুন একসঙ্গে কিন্তু 4টে কিস্তির টাকা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই পেমেন্ট অ্যাড্রেসের ঘরে কিন্তু আরএফটি সাইন হয়ে গেছে 4টি। অর্থাৎ এই কৃষক কিন্তু দশম কিস্তির সঙ্গে তার গত যে সপ্তম, অষ্টম, নবম এবং দশম, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় কারো তৃতীয় বা কারো চতুর্থ কিন্তু এই কৃষক কিন্তু 4টে কিস্তি পেতে চলেছেন একসঙ্গে। তাই আজ কিন্তু দশম কিস্তির সঙ্গে ইনি কিন্তু টোটাল 8,000 টাকা কিন্তু টোটাল পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই কৃষকের দেখুন, এই কৃষকের কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ঘরে কিন্তু ইনঅ্যাক্টিভ এসে গেছে এবং ফার্মার রেকর্ড কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং আধার নাম্বার ভেরিফাইড ছিল, কিন্তু এখানে দেখুন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ঘরে কিন্তু ইনঅ্যাক্টিভ এসে গেছে। অর্থাৎ এই কৃষক কিন্তু এবারের টাকা কিন্তু অর্থাৎ পিএম কিষাণ যোজনার কিন্তু টাকা পাবেন না। তার রিজন কিন্তু এখানে লেখাই রয়েছে, দেখুন বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে। অর্থাৎ এই কৃষক কিন্তু ইনকাম ট্যাক্স পে করেছেন, তাই কিন্তু এই কৃষক কিন্তু এবারে দশম কিস্তি অর্থাৎ আর পিএম কিষাণ যোজনার কিন্তু এলিজিবল নয়, সেই জন্য এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এবার কিন্তু এই কৃষক ইনকাম ট্যাক্স পে করার জন্য কিন্তু এই কৃষক আর টাকা। বন্ধুরা, এই কৃষকের দেখতে পাবেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ঘরে অ্যাক্টিভ রয়েছে এবং ফার্মার অ্যাকসেপ্ট করে নিয়েছে রেকর্ড। তো আধার নাম্বার ইজ কিন্তু ভেরিফাইড রয়েছে এবং এই কৃষকের রেজিস্ট্রেশন ডেট দেখুন 7/7/2021 এবং পিএমএস ব্যাংক এখানে কিন্তু ভেরিফিকেশন করেছে দেখুন 25/11/2021। তো এই কৃষকের কিন্তু পেমেন্ট অ্যাড্রেসের ঘরে দেখতেই পাবেন 3টি কিন্তু আরএফটি সাইন হয়ে গেছে। অর্থাৎ এই কৃষক যে দশম কিস্তির সঙ্গে কিন্তু সপ্তম এবং অষ্টম, যেটা অষ্টম এবং নবম এবং সঙ্গে কিন্তু দশম, অর্থাৎ প্রায় 6,000 টাকা পেতে চলেছেন। অর্থাৎ আজকে কিন্তু এই কৃষক 6,000 টাকা পাবে। তো আপনাদের যাদের কিন্তু এরকম 3টে আরএফটি সাইন রয়েছে, তো আপনারা কিন্তু এবারে 3টে অর্থাৎ 6,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আজকে ক্রেডিট হতে চলেছে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন কিন্তু ডান হয়ে গেছে এই কৃষকের এবং দেখতে পাবেন রেজিস্ট্রেশন কিন্তু 16/3/2021 কিন্তু হয়ে গেছে, কিন্তু এই কৃষক কিন্তু আধার স্ট্যাটাস দেখতেই পাবেন স্ট্যাটাসের ঘরে কিন্তু নট ভেরিফাইড রয়েছে। তো বন্ধুরা, এই কৃষক কিন্তু টাকা পাবেন না, তার কারণ হচ্ছে আধারের সমস্যা থাকার জন্য কিন্তু এই কৃষকের আধার ভেরিফাই হচ্ছে না। তাই আধার ভেরিফাই না হওয়ার জন্য কিন্তু এই কৃষক টাকা। তো আপনাদের যাদের আধার ভেরিফাই এখনও হয়নি, অর্থাৎ নট ভেরিফাইড দেখাচ্ছে বা পেন্ডিং দেখাচ্ছে, তারা কিন্তু আপনারা এবারে কিন্তু দশম কিস্তির টাকা পাবেন না। এছাড়া বন্ধুরা, এই কৃষকের আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের করে অ্যাক্টিভ রয়েছে এবং এই পিএমএস রেকর্ড দেখান রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ আধার নাম্বার ভেরিফাইড রয়েছে কিন্তু ব্যাংক ডিটেলস ভুল থাকার জন্য কিন্তু এখানে দেখতে পাবেন এখানে কিন্তু পিএমএস ব্যাংক রিজেক্ট করে দিয়েছে এবং এখানে কিন্তু রিজনে এখানে লিখে দেওয়া হয়েছে রিজেক্ট ডিউ টু রেসপন্স রিসিভ ফ্রম ব্যাংকস উইথিন স্পেসিফাইড ডেট। অর্থাৎ নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু এই কৃষকের পিএমএস ব্যাংক যে ভ্যালিডেশন বা ভেরিফিকেশন কিন্তু করা যায়নি বা করা হয়নি। তো বন্ধুরা, এই কৃষক কিন্তু এই পিএমএস ব্যাংক রিজেক্ট করে দেওয়ার জন্য কিন্তু এবারে দশম কিস্তি টাকা পাবেন না। তো এই কৃষকের কিন্তু রেজিস্ট্রেশন দেখতে পাবেন 14/7/2021। তো এখানে কিন্তু এই কৃষক 3টে কিস্তি পেয়ে যেতেন, যদি পিএমএস ব্যাংক অ্যাকসেপ্ট করতো তাহলে কিন্তু এই কৃষক কিন্তু এবারে 3টে কিস্তি পেতেন, অর্থাৎ অষ্টম, নবম এবং দশম ইনস্টলমেন্ট কিন্তু প্রায় 6,000 টাকা কিন্তু এই কৃষক পেয়ে যেতেন। কিন্তু পিএমএস ব্যাংক রিজেক্ট করে দেওয়ার জন্য এই কৃষক কিন্তু 6,000 টাকা পাবেন না। এছাড়া বন্ধুরা, পিএম কিষাণ
কিষাণ যোজনায় যে সমস্ত কৃষক কিন্তু নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকে টাকা পাবেন, আবার অনেকে টাকা পাবেন না। তার কারণ কিন্তু এখানে দেখতে পারেন, আপনারা কিন্তু ড্যাশবোর্ড অপশানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু যে পেমেন্ট এখানে রিসিপ্ট নো পেমেন্ট অপশান যেখানে রয়েছে, সেখানে নো রিসিপ্ট নো পেমেন্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের সামনে যারা যারা এখানে টাকা পাবেন না বা এখানে টাকা পাননি তার কিন্তু লিস্ট চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন কি টাকা পাবেন না। তো এখানে আমি একজন কৃষকের কিন্তু দেখাচ্ছি, দেখুন এই কৃষকের কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখতে পাবেন নো ইনস্টলমেন্ট ডিউ। তো এখানে কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে একজন এরকম কিন্তু অনেক কৃষকের নাম পেয়ে যাচ্ছি। তো এই কৃষকের কিন্তু যদি ক্লিক ফর মোর যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন এই কৃষকের কিন্তু সমস্ত কিছু ভেরিফাই ঠিক রয়েছে এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ রয়েছে, অ্যাকসেপ্ট করে নিচে পেমেন্ট, কিন্তু এখানে ইনস্টলমেন্ট ঘরে কিন্তু দেখতে পাবেন কিছুই ব্ল্যাঙ্ক রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকার জন্য এবারে দশম কিস্তির টাকা না পাওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে। তার কারণ এখানে দেখুন ইনস্টলমেন্টের ঘর কিন্তু ডিউ যেখানে দেখাচ্ছে সেখানে কিন্তু টোটালটি ব্ল্যাঙ্ক রয়েছে। এছাড়া কিছু কৃষকের কিন্তু এখানে দেখতে পাবেন রিজেক্ট বাই ব্যাঙ্ক ফর অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ ইনভ্যালিড। তো এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেওয়ার জন্য কিন্তু এই কৃষকের কিন্তু দুটি কিস্তির টাকা এখনও ডিউ পড়ে রয়েছে। তো এবারে কিন্তু এই টাকাগুলি এই কৃষক পাবেন না। তো ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু যতক্ষণ কৃষি দপ্তরে বা অনলাইনের মাধ্যমে এখানে ভেরিফিকেশন করে সাবমিট করছেন সেখানে কিন্তু হবে না, এই কৃষক কিন্তু টাকা পাবেন না। তো এছাড়া বন্ধুরা এখানে দেখতে পাবেন এই কৃষকের কিন্তু আগস্ট নভেম্বরের একটি কিন্তু ডিউ দেখাচ্ছে। তো এখানে কিন্তু ক্লিক মোর ডিটেলস অপশানে ক্লিক করলে দেখতে পাবেন, তো এখানে দেখতে পাবেন ইনস্টলমেন্ট ঘরগুলি কিন্তু ওখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তো এই ইনস্টলমেন্টের ঘরে যদি এরকম ব্ল্যাঙ্ক দেখতে পান তাহলে কিন্তু আপনার টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ কৃষি দপ্তর থেকে কিন্তু এখনও এইরকম বিষয়ে কিন্তু সদুত্তর পাওয়া যায়নি, বা কোন কৃষকরা কিন্তু টাকা পাবেন বা কোন কৃষকরা টাকা পাবেন না। এরকম কিন্তু প্রায় 13 লক্ষ কৃষক, কৃষি দপ্তর যেটা জানাচ্ছে প্রায় 13 লক্ষ কৃষক কিন্তু পশ্চিমবাংলার নাও পেতে পারেন টাকা দশম কিস্তি। তো তার কারণ হচ্ছে রাজ্য সরকার কিন্তু যেটা জানিয়েছে যে কৃষি দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় কৃষি দপ্তর কিন্তু রাজ্য সরকার কৃষি দপ্তরকে এই বিষয়ে কিছু জানায়নি। এছাড়া বন্ধুরা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে কৃষি দপ্তর কিন্তু যেটা ঘোষণা করেছে যে প্রায় 10 কোটি কৃষকের কিন্তু দশম কিস্তির টাকা দেওয়া হবে। কিন্তু আপনারা জানেন যে প্রায় বন্ধুরা 12.5 কোটির বেশি কিন্তু কৃষক অ্যাপ্লাই করেছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায়। তাই প্রায় 2 কোটি কৃষক কিন্তু টাকা এবারে দশম কিস্তির টাকা পাবেন না। তো কোন কোন কৃষকের কিন্তু টাকা পাবেন না সেটা কিন্তু আজকে টাকা দেওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে আর কোন কোন কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে না। তো আপনারা অবশ্যই একটু অপেক্ষা করুন, আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করুন, পেমেন্ট স্ট্যাটাস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেক করবেন। তো টাকা কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করছেন। তো আজ কাল পরশু এখন 2-3 দিন ওয়েট করার পর যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা যদি না ঢোকে তাহলে কিন্তু আপনারা কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন আপনাদের স্ট্যাটাসের কেন টাকা ঢুকলো না। তো এই বিষয়ে কিন্তু এর পরবর্তীকালে কারা কারা টাকা পাবেন না সে যদি বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে কিন্তু এরপরে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।